অবশ্যই আমাদের প্রথমে ওয়েদার রিপোর্টের দিকে নজর রাখতেই হচ্ছে। মরশুমের প্রথম ভারী বৃষ্টি কলকাতায় ভোর থেকেই সকাল 8টা পর্যন্ত টানা বৃষ্টিতে মহানগরে জল দুর্ভোগ, সেই ছবি যেরকম আমরা দেখাচ্ছি। একাধিক রাস্তায় জল জমে ভোগান্তি। আরও বেশ কিছুক্ষণ বৃষ্টি কলকাতায় হবে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিস দিচ্ছে। নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত। আর এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গে নজর রাখা যায়, উত্তরবঙ্গের 5 জেলাতেও কিন্তু আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। কাল ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের 3 জেলায় থাকছে। আর এই জায়গা থেকে প্রশ্ন, দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি ছিল সম্প্রতি, এই টানা বৃষ্টির জেরে সেই ঘাটতি কি তাহলে কমবে, এটা কি বলা যায়? এই প্রশ্নও কিন্তু উঠছে। আচ্ছা, আমরা এখন একটু ওয়েদার আপডেটের দিকেও নজর রাখবো। নীলাঞ্জনা, কি বলছে আবহাওয়া দফতর? এই বৃষ্টি কতদিন চলবে এবং দক্ষিণবঙ্গে বেশি হবে নাকি উত্তরবঙ্গে, যেরকম আমরা দেখছি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে? পশ্চিমাঞ্চলের জেলাগুলোরই বা কি পরিস্থিতি হবে আমরা জানবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ওয়েদার আপডেটে কি জানা যাচ্ছে? মানে এই বৃষ্টি কি এখন চলতেই থাকবে নাকি আজকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শেষ এবং সেক্ষেত্রে যেরকম আমরা দেখেছি আগামী সপ্তাহে অর্থাৎ সোম মঙ্গলবার উত্তরবঙ্গের জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেরকম দক্ষিণবঙ্গে ও বৃষ্টিপাত চলবে? গোটা অগস্ট জুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। তবে এই যে নিম্নচাপ যেহেতু ইতিমধ্যেই অনেকটা ঝাড়খণ্ডের দিকে সরে গেছে, অতএব কলকাতায় আজকে ভোরে যে বৃষ্টি হয়েছে বা সকালের দিকে সেই বৃষ্টি কমার পরেও যে নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাত চলছে, সেটা বিকেলের পর থেকে অনেকটাই কমবে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতেও একই সঙ্গে বৃষ্টির পরিমাণ আজকে দুপুরের মধ্যে অনেকটা কমে যাবে। আজকে বৃষ্টি কিছুটা চলবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলায়, কারণ ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলা রয়েছে, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে অন্তত আজকে সন্ধে পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজকে 2 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পরে তার সঙ্গে আরেকটি জেলা যুক্ত হয়ে 3 জেলায় ভারী বৃষ্টি হবে। আগামীকাল তার সঙ্গে আরো 2টো জেলা যুক্ত হয়ে 5টা জেলাতে ভারী বর্ষণ চলবে। যে বর্ষণটা সোমবার চলার পরে মঙ্গলবার তার কিছুটা ব্যাপকতা বাড়বে বলে এখনো পর্যন্ত জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অয়ন। আমরা যেটা শুনলাম, অয়ন যেটা বললো নীলাঞ্জনা, যে এই দক্ষিণবঙ্গের এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা অর্থাৎ আজকে সারাদিন চলার সম্ভাবনা রয়েছে। তবে কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি, অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। তবে উত্তরবঙ্গের জন্য স্পেশালি অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে উত্তরবঙ্গের এই 5 জেলায় বৃষ্টির পরিমাণ আরও বেশি বাড়বে। শুধু তাই নয়, উত্তরের যে 3 জেলা, তাতে সোমবার থেকে তাদের বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি বাড়বে, যে কারণে মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।